শীতকালটা মূলত আমার ভালো লাগে এই ধনিয়া পাতা, টমেটো আর বিভিন্ন ধরনের সবজির কারণে। এগুলো আমি খেতে খুবই পছন্দ করি। তো ধনিয়া পাতার ভর্তা খেতে আমার ভালো লাগে। তো বানানোটা একটু ঝামেলার আছে। প্রতিদিন যদি বানাতে যাই সেটা একটা প্রবলেমেটিক কাজ। তো আমি ভাবলাম একবারে একটু বানিয়ে দেখি সংরক্ষণ করা যায় কিনা। তো বেশি করে ধনিয়া পাতা এনে এগুলাকে সুন্দরভাবে ধুয়ে তারপরে ব্লেন্ড করে নিব। ধনিয়া পাতার এটা একটা আচার বলা যেতে পারে। আমার নানু এটাকে বলতো মুখরুচি। এটা খেলে নাকি মুখের রুচি ফিরে আসে। তো আমার কাছে এটা খুবই মজা লাগে। তো আমি যেরকমটা বললাম ধনিয়া পাতা সুন্দরভাবে ধুয়ে তারপর ব্লেন্ড করে নিতে হবে, একদম স্মুথ ব্লেন্ড করে নিতে হবে। অনেকেই এটাকে সিদ্ধ করে তারপর ব্লেন্ড করে, বাট আমি কাঁচা ধনিয়া পাতাটাই ব্লেন্ড করে নিয়েছি। তাতে কোনো অসুবিধা নেই। এবার একটা প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলের মধ্যে হচ্ছে রসুন এবং শুকনো মরিচ কুচি করে দিয়ে দিলাম। এটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে, একদম লাল করে। যেহেতু আচারটা সংরক্ষণ করতে চাচ্ছি, কাজে সব কিছু ভালোভাবে ভেজে নিতে হবে। তো এটা একদম লাল করে ভেজে নিব। এই ভর্তাটা হচ্ছে গরম ভাতের সঙ্গে খেতে অনেক ভালো লাগে। যখন কোনো কিছুই খেতে ইচ্ছা করে না, তখন ভাতের মধ্যে অল্প একটু নিয়ে যদি গরম ভাতের সঙ্গে খাওয়া হয়, অনেক মজা লাগে। তো রসুনগুলো একদম লাল লাল হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়া। পাঁচফোড়নটা একটু ছেঁচে নিয়েছি আর কি, ছেঁচে গুঁড়ো করে নিয়েছি। তো এটা দিয়েও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এবং এরপর হচ্ছে আমার ব্লেন্ড করে নেওয়া ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা দিয়ে এটা খুব ভালোভাবে নেড়েচেড়ে রান্না করতে হবে। তবে খুব হাই আঁচে এটাকে রান্না করা যাবে না, কারণ এটা কিন্তু ফুটে ওঠে ছিটে চারিদিকে। তো একটু হালকা আঁচে এটাকে সময় নিয়ে রান্না করতে হবে, এর মধ্যে যাতে কোনো পানি না থেকে যায়। তো ভালোভাবে দেখছেন নাড়াচাড়া করছি একদম হালকা আঁচে। তো এটার মধ্যে হচ্ছে আমরা লবণ অ্যাড করে দিব। স্বাদ অনুযায়ী লবণ আপনারা দিয়ে নেবেন। আর হালকা হাতে এটাকে নাড়তে হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একটু তেঁতুলের কাঠ। আপনারা এখানে আস্ত তেঁতুলও দিতে পারবেন। একটু টক স্বাদের জন্য এটা দিচ্ছি। ভর্তাটা টক খেলেই ভালো লাগে। তো এবার হচ্ছে আবারও নাড়াচাড়া করব। দেখুন কালারটা এখনও সবুজ আছে। এটা একটু কালারটা এরকম শ্যাওলা কালার আসা পর্যন্ত নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। একদম শেষ পর্যায়ে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। এটা সংরক্ষণ করতে গেলে লেবুর রসটা অবশ্যই দিতে হবে। তো লেবুর রসটা দিব একদম নামানোর মিনিট খানেক আগে। যখন উপরে এরকম তেল ভেসে উঠবে, তখন বোঝা যাবে যে আচারটা রেডি হয়ে গেছে। তো এবারে আমি চুলাটা বন্ধ করে দিব। দেখতেই পাচ্ছেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এটাকে আপনারা কাচের জারে ভরে সংরক্ষণ করতে পারবেন। আমি ফ্রিজে রাখবো, কারণ আমি সারা বছর ধরেই খেতে চাই একটু একটু করে ভাতের সঙ্গে। তো আপনারা যদি চান এটাকে বাইরে রাখতে পারেন। বাইরে রাখলে এটা 1 থেকে 1.5 মাস মতো আপনারা খেতে পারবেন। আর ফ্রিজে যদি রাখেন তাহলে তো আমি বললামই যে এটা বছর জুড়ে খাওয়া যাবে। তো এই ছিল হচ্ছে ধনিয়া পাতার ভর্তা বা আচারের রেসিপি। আমি একটু ভাতের সঙ্গে খেয়েও